300 টাকা যদি হনরকম রেট হইতো আর হনরকম কি দুয়া নুন পানি দিয়ে ভাত খাইরা হনরকম বাঁচি পাইতাম। দেখুন এই যে লবণ আমার হাতে, এখন কিন্তু লবণ তোলা হচ্ছে আর কি। লেবার দিয়ে হাত করতে গেলে আরো পোষণ আর গরম ববেন্দ্র বাদ দিনে না রা হন সরকার তো হন অনুদান না ভাই। দিন দিন চলে যাচ্ছে, মানুষ প্রবাসের দিকে রেমিটেন্স যোদ্ধা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জন্য। আসসালামু আলাইকুম। আজ আমি রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ উপজেলার অধীনস্থ হোয়াইটং ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে নয়াপাড়া গ্রামে রয়েছি। এই গ্রামের পূর্ব পাশে রয়েছে অসংখ্য অসংখ্য লবণের ক্ষেত, লবণের চাষ। আসলে আদৌকে আমরা জানি এই যারা লবণ চাষিরা রয়েছে সেই লবণ চাষিরা কীভাবে লবণ উৎপাদন করতেছে, তাদের কষ্টর দিকে কি আমরা কোনো সময় দেখেছি? আসলে আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি শুধু দেখতে পাচ্ছেন যে দোকানে বাজারজাত করা লবণ, আসলে সেই লবণ আমরা কি কষ্টের বিনিময়ে রোদে পুড়ে, আসলে দেখুন এখানে কি গরমের অবস্থাতে আমি রয়েছি। এই কাদার কাটুনি, এই পরিশ্রম করে আসলে চাষিরা কিভাবে তারা লবণ উৎপাদন করতেছে, তাদের জীবন, তাদের যে একটা জীবন রয়েছে আসলে সেই দিকে আমরা কোনো লক্ষ্য করেছি? একটু চিন্তা করে দেখুন, রোদে পুড়তেছে লবণ, রোদে পুড়ে বাতাসে শুকিয়ে সেই লবণতে হচ্ছে দানা, সেই পানি শুকিয়ে হচ্ছে দানা, সেই দানা শেষ পর্যন্ত যাচ্ছে আমাদের ঘরের রান্নাঘরের দরজায় পর্যন্ত। কিভাবে যাচ্ছে সেদিকে একটু আজকে আমরা লক্ষ্য করব। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলের সাথে থাকুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখনই যাচ্ছি সেই চাষিদের কাছে, সেই লবণ চাষিদের কাছে, তাদের থেকেই, তাদের মুখ থেকেই শুনবো আমরা তারা কিভাবে সেই লবণ উৎপাদন করতেছে, তাদের কি আদৌ লাভ হচ্ছে কি না, তারা কি সংসার চালাতে পারতেছে। এই লবণের দাম আমরা দেখে অবাক। আমরা চলে যাই চাষিদের কাছে। সো লেটস গেট স্টার্টেড গাইস। এখন আমরা চলে এসেছি লবণের মাঠে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে লবণ চাষি কাজ করতেছে, আমরা একটু পরে দেখবো আর কি। তো ইতিমধ্যে এখানে যে আমি হাঁটতেছি, দেখতে পাচ্ছেন পানি চলাচল করতেছে, তারা কাজ করতেছে আর কি, খুবই কাজের মধ্যে আছে। আমি একটু দেখি, সেদিকে গিয়ে দেখি কীভাবে লবণের উৎপাদন করে, সেটা একটু আমরা একটু পরে দেখবো। আর এখানে চাষি ভাই কাজ করতেছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে। একটু খেয়াল করে দেখুন, এই কি পানি এই বেটে কি বেশি হয়েছে মনে হয় না? আচ্ছা আচ্ছা, এই বেটে একটু পানি বেশি হওয়ার কারণে যে বেটে পানি কম সেখানে পানি দিয়ে মিলিয়ে দিচ্ছে আর কি। তো গাইস, একটু পরে লবণ যে তুলে আমরা সেটা দেখব। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে লবণ, একটু খেয়াল করে দেখুন, এগুলো হচ্ছে লবণ। তারা লবণ যে তুলে, লবণ তোলার পর এই থালানগুলোতে, এগুলোকে বলা হয় লবণের গর্ত আর কি, এই গর্তে তারা লবণ রাখে, এই লবণগুলো আর কি। এখান থেকে বেড থেকে লবণ তুলে তারপরে তারা এইখানে জমা করে, জমা করার পরে পরবর্তীতে দেখুন এখানে অসংখ্য লবণ রয়েছে, এখানেও তারা এই বেশ কিছু লবণ জমা করতেছে। কত সুন্দর লবণ দেখুন, আসলে দেখার মতো। একটু খেয়াল করে দেখুন গাইস, দেখুন এই যে লবণ আমার হাতে, একেবারে ফ্রেশ দানা লবণ, যেন জ্বর জ্বরে এক ফুটাও পানি নেই এই লবণে, ঠিক আছে। এভাবেই করে তারা বিক্রি করে, বাজারজাত করে লবণগুলা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, বর্তমানে লবণের দাম কত? এখন দিয়ে ভাই লবণের দাম বর্তমানে আগে ঈদের আগে আসছিল 200 টাকা করে, হ্যাঁ। এখন কিন্তু আর 10-20 টাকা বাড়ছে হইতো স্যার। তো এই 200 টাকা লবণ বেশি রে, আর 50 টাকা খরচ যাগই, কিন্তু লবণ নিন আর রোড মাঝে তুলতে আর 150 টাকা ভাই, 150 টাকা ভাই। এখন তেলের দামও মানে কি 130 টাকা 140 টাকা, তেল ঠিক মতো তেল না পাই, হ্যাঁ। প্রতিদিন তোদিন সব কিছু মানে কি মহঙ্গা হারানো যায় রে। আর এখন নিজের সংসার চলাই না পারি এই লবণের শ্বাস লইয়ে লবণ উড়া লইয়ে লবণ বেচা লইয়ে এ রেট লইয়ে রে। কমসম মানে কি 300 টাকা যদি হনরকম রেট হইতো আর হনরকম কি দুয়া নুন পানি দিয়ে ভাত খাইরা হনরকম বাঁচি পাইতাম। আচ্ছা আচ্ছা, তাহলে অন্তত পক্ষে 300 টাকা লবণের রেট হলে কিছুটা লাভবান হবেন এটা আশা করতেছেন? কিছুটা মানে কি আমরা ওই চলতে পারবো 300 টাকা হলে। আচ্ছা আচ্ছা, এখানে যে লবণের পলিথিনগুলো দেওয়া হয় এগুলা কি বকেয়া করে আনছেন নাকি আপনাদের নিজের টাকা দিয়ে আনছেন? আমরা থেকে পলিথিন লবণ যারে বেশি এদের কাছ থেকে কিছু টাকা দিছি, আর কিছু টাকা পাওনা থাকি। তারপরে ওই জমিন নিছি যে এগুলা টাকা মানে কি দিয়া, তারপরে টাকা নাই থাকার কারণে যাই এর কিছু টিয়া মানে কি বাকি আছে, বাকি দিয়ে একদম বাকি দিছি, আর একদম মানে কি আমরা নিজে দিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাইস, কত কষ্ট করে এখানে যে রোদে পুড়ে, একটু চিন্তা করে দেখুন একজন চাষির
আপনারা যে জানেন একজন চাষি যে লবণ চাষি রয়েছে, সেই লবণ চাষির চোখের দিকে তাকালে, মুখের দিকে তাকালে আপনার মনে হবে যে আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন। আমরা আজকে এখানে আসলাম, এখানে যে লবণ চাষির মুখ থেকে যে আমরা শুনতে পেয়েছি 300 টাকা অন্ততপক্ষে লবণের দাম হলে তারাই অন্ততপক্ষে সন্তুষ্ট হচ্ছে আর কি, ঠিক আছে। তারা মোটামুটি সংসারের হাল ধরতে পারবে। এই লবণ চাষ করে কি তারা লাভবান হতে পারবে কিনা আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। ভিডিওটি ভালো করে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটি বড় বড় উপাসনালয়ে এই ভিডিওটি পৌঁছে যায়। তো গাইস, আমরা চাষির কাছ থেকে আমরা এখানে শুনতে পেয়েছি, চাষির কাছ থেকে আমরা শুনছি কত টাকা বর্তমানে লবণের রেট, 230 টাকা নাকি লবণের রেট চলতেছে, এবং বর্তমানে 300 টাকা মতো হলে তারা কোনোরকম চলতে পারবে, সেটা আমরা তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। তো গাইস, ইতিমধ্যে এইখানে যে লবণ রয়েছে, এখানে একটু খেয়াল করে দেখুন, এই যে লবণ, ঠিক আছে, এই যে লবণ, এই লবণগুলো কিছুক্ষণের মধ্যে ওটা হবে, কিছুক্ষণের মধ্যে এগুলো তুলবে তারা, ঠিক আছে। এখানে এই লবণ আছে দেখুন, এই যে এখানে লবণ, এই লবণগুলো যে কত কষ্ট, এগুলো যখন আপনার গায়ে লাগবে এত পুরাপুরে এই লবণের গায়ে এগুলো এই কাটা গায়ের মধ্যে যে লবণ লাগে সেরকম একটা অবস্থায়, এই কষ্টের বিনিময়ে একজন চাষির কষ্ট যারা বুঝে না, আমি মনে করি তারা কোনো সময় মানুষ না। কারণ এই চাষিরা এত কষ্ট করে, শুধুমাত্র এরকম না, এই লবণ, এই প্লাস্টিকগুলো দেখছেন, এই প্লাস্টিকগুলো তারা বকেয়া করে দোকানদার থেকে একটা এস্টিমেট করে বকেয়া করে আমরা সিজনের পরে, সিজন শেষে আমরা টাকা দিয়ে দেবো এরকম বলে তারা এই পলিথিনগুলো খরিদ করে থাকে। তারপরে তারা এখানে এনে সিজন শেষে যদি তারা শেষ পর্যন্ত, আমি এক ভাইয়ের কাছে শুনলাম উনি নাকি দুপুরের খানা এখন 4টা বেজে যাচ্ছে, দুপুরের খানা এই মাত্র নাকি খেয়েছে। তো একটু চিন্তা করে দেখুন, এই লবণ চাষ শেষে যদি তারা দিতে না পারে, তাদের ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহলে তারা কিভাবে সংসার চালাবে? বাংলাদেশ সরকার যদি এটা এই চাষিদের দিকে, শুধু লবণ চাষি না, বা আমি মনে করি কৃষক যারা মৎস্যজীবী, যারা বিভিন্ন ধরনের চাষিরা রয়েছে, তাদের দিকে যদি নজর না রাখে, তাহলে আমরা খানা খাওয়ার সময় যে লবণগুলো দিয়ে আমরা টেস্ট করি সেটা পর্যন্ত আমরা করতে পারবো না বলে আমি আশা করছি। দিন দিন চলে যাচ্ছে, মানুষ প্রবাসের দিকে রেমিটেন্স যোদ্ধা হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জন্য। কাজ করতে গেলে তা সেখানে নেই লাভ, সেখানে কোনো ধরনের উপকার নেই, তাহলে কিভাবে তারা শ্বাস করে উপকার পাবে? তাহলে আমরা চাষিদের থেকে কি আর আশা করতে পারবো? শুধুমাত্র তারা যে পরিশ্রমের ফলটা যদি না পায়, আপনি একটু চিন্তা করে দেখুন, পরিশ্রমের ফল যদি আমরা না পাই তাহলে কি সম্ভব এই চাষ করা? এখন কিন্তু লবণ তোলা হচ্ছে আর কি, লবণের প্লাস্টিক টেনে টেনে লবণ তুলতেছে। দেখুন কত সুন্দরভাবে লবণগুলা টেনে 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 তুলতেছে। উনি হচ্ছে পিতা, উনি হচ্ছে ওনার মেয়ে, দুজনেই খুব সুন্দরভাবে লবণের প্লাস্টিক টেনে টেনে তুলতেছে। লবণের খড়া পানি আর কি, একেবারেই লবণ পানির মতো অনেকটাই কড়া পানি, এই পানি লবণের উপর দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাই, এই লবণের পানিটা কেন দেওয়া হচ্ছে এখানে? এখানে বাতাস হয়েছে আর প্রচুর গরম হয়েছে, এই জন্য মানে কি পানিগুলো শুয়ে গেছে। হ্যাঁ, এখানে যখন প্রচুর খরা পানি, যখন ওইখানে ওই 7 দিন পরে পানি এগুলা এই জাত হয়ে গেছে। হ্যাঁ, এইগুলা জাত হয়েছে, তারপর ওইখানে উপরে দিলে তারপর দিন লবণ এগুলা মানে কি একটু বাড়িব আর কি। আচ্ছা আচ্ছা, এখানে ব্যাটের মধ্যে লবণ শুকিয়ে গেছে, যার কারণে এই লবণের খড়া পানিটা দিচ্ছেন, আরও লবণ বাড়বে এবং শুকনো থাকবে না, যত পানি বেশি হবে তত লবণ বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এভাবে যেভাবে যে লবণের দাম চলে, এভাবে লবণের দাম চলিলে আর হারানি খরচ তুলতে আর তো কি আর তুলিবেলা হারান নাই। আচ্ছা আচ্ছা, মানে এক সিজনের মধ্যে অনত খরচ 2 লাখ 2.5 লাখ টাকা, জি, তারপরে তুলি আমরা না পারো না পারি। আচ্ছা আচ্ছা, খরচ 2 লাখ 2.5 লাখ টাকা গেলেও ওই টাকা আর আপনারা তুলতে পারতেছেন না, ঠিক আছে। মানে এবছরের হজরিয়া 1-2 বছর তো মানে কি এখানে কি কোনো লেবার দিয়ে কাজ করাচ্ছেন নাকি নিজে করতে? নিজে করে দিই। আচ্ছা আচ্ছা, কোনো লেবার দিয়ে হাজ করতে গেলে আর পোষণ আর গরম ববেন্দ্র বাদ দিন। আচ্ছা আচ্ছা, এখন ব্যাট থেকে লবণ সরাসরি লবণের ভারে ওঠানো হবে, লবণের যে ইয়ে রয়েছে এইখানে ওঠানো হবে আর কি, ঠিক আছে। দেখুন কত সুন্দরভাবে লবণগুলা তারা পরিশ্রমের সাথে কাজটা করে যাচ্ছে। আর এখন টিয়া হয় যদি মাছের তো লবণের টিয়া লগের করছে, আরে মাছের টিয়া বিহারে কুকুনার আয় তো তো এভাবে লবণ দাম চলে 200 টিয়া লবণ দাম করিলে আর আমার কি আর তো হরডলে সমান সমান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আর আরাম মানে কি লাভ নইব
আরাম করে ভাই 360 হইলো 360 হইলে আর তো কোনারি আর কোন মানে দিয়ে আর হাত গুনারি আচ্ছা, আপনারা লবণের মাঠ সম্পর্কে, লবণের মাঠ নিয়ে আপনাদেরকে সরকার কোনো অনুদান দেয় কি? না আর এখনো সরকার তো এখনো অনুদান না ভাই। এই যাবতে কত বছর ধরে লবণের চাষ করেন? বহুত বছর এক বছর ফেলেন দেয় তার লবণের চাষের এখনো অনুদান না ভাই। আচ্ছা আচ্ছা, ও অনেক আগে 1 বছর পেয়েছিলেন এক নাকি? বছর পাইলাম। আচ্ছা আচ্ছা, বিগত কত বছর ধরে কোনো অনুদান পান নাই আপনারা? 7-8 বছর ধরে এখনো দিন 7-8 বছর ধরে কারো কাছ থেকে এখনো 1 টাকাও পান নাই অনেকে তো পায়নি। লবণের চাষ সম্পর্কে আর কি। এখনো কি তো টিও না ভাই।